এই উত্তর কোরআন এবং হাদিসের আলোকে সরাসরি দিতে গেলে এ মাসের বিশেষ কোনো করণীয় নাই। আমরা অন্য মাসে যা করছি এ মাসেও সেই একই কাজ করব। এই মাসকে কেন্দ্র করে পৃথক কোনো কিছু করার নির্দেশনা কোরআনেও নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকেও পাওয়া যায় না। তবে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস, স্মরণিকা মাস, সেই জন্য এই মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বেশি আমাদের মনে পড়ে, আলোচনা পর্যালোচনা শুনি, করা হয়, বলা হয়, শোনা হয়। সেই জায়গা থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস পূর্ণাঙ্গরূপে জানার জন্য একটি সিরাত গ্রন্থ আমরা পড়ে শেষ করার টার্গেট নিতে পারি, এটা ভালো। এবং সেটা এই মাসের করণীয় কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল বা সুন্নাহসম্মত কোনো আমল কিন্তু না। এটা জাস্ট একটা পরামর্শ যে মাসে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস এবং এটা নিয়ে আলোচনা